7 বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এদের উপর রুল হয়েছে কেন যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিজে এটা রিপেট্রিয়েশন করার যে ইনিশিয়েটিভ কতটুকু নেওয়া হয়েছে এবং টোটাল লোন অ্যান্ড ক্রেডিট ফ্যাসিলিটিস অ্যাভেলড বাই এসালম গ্রুপ ইটস শেয়ার হোল্ডার ডিরেক্টরস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স কত টাকা এ পর্যন্ত এবং টোটাল আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এটা চাওয়া হয়েছে এবং যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআই এটার উপর হয়েছে রুল এবং ডাইরেকশন হয়েছে আপন রেসপন্ডেন্ট নাম্বার 3 and 9 রেসপন্ডেন্ট নাম্বার 3 হচ্ছে মিনিস্ট্রি অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স আর 9 হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন আমরা লিস্ট অফ ইমুভেবল অ্যাসেটস অ্যান্ড প্রপার্টিস ইন দি নেম অফ এসালম গ্রুপ শেয়ার হোল্ডার ডিরেক্টরস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স এটার উপর আমরা এর আগেও চিঠি দিয়েছিলাম মিনিস্ট্রি অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এবং আইজিআরকে কিন্তু কোনো রেসপন্স পাইনি এই জন্য তাদের প্রতি একটা ডাইরেকশন হয়েছে লিস্ট অফ ইমুভেবল অ্যাসেটস এবং আপনার যা সম্পত্তি তাদের নামে আছে ইন দি নেম অফ এসালম গ্রুপ শেয়ার হোল্ডার ডিরেক্টর এবং ফ্যামিলি মেম্বার এটার উপর ডাইরেকশন হয়েছে তালিকা সম্পত্তির একটা তালিকা তাদের নাম পরিবারের নামে এবং এসালম গ্রুপ শেয়ার হোল্ডারদের নামে যা যা আছে সমস্ত স্থাবর সম্পত্তির একটা তালিকা চাওয়া হয়েছে এটা 4 সপ্তাহের মধ্যে দেওয়া হয়েছে সেটা ফেরত বাংলাদেশ ব্যাংক বিএফআই উপর রুল হয়েছে তারপরে ডিরেকশনটা হয়েছে অস্থাবর সম্পত্তির তালিকা বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিনিস্ট্রি অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি না অস্থাবর অল ইমুভেবল প্রপার্টিস আমরা দুদককে বলেছিলাম দুদক যেহেতু কিছু ইনিশিয়েটিভ নিয়েছে এই জন্য দুদককে কোর্টের তারা কিছু জানাইছে তারা যেটা জানিয়েছে সেটা বলছে যে একবার সুমোটো রুল একটা হয় সেই রুলের তো আলটিমেটলি জানেন অ্যাপিলেট ডিভিশনের অর্ডারে এটা ডিসচার্জ হয়ে যায় কিন্তু একটা ডাইরেকশন ছিল করতে পারবে যদি এসসিসি বিএফআইইউ বাংলাদেশ ব্যাংক কোনো ইনভেস্টিগেশন করতে চায় করতে পারে সেই ইনভেস্টিগেশনটাই এখন দুদক করছে চলমান আছে এরকম একটা প্রতিবেদন ওনারা দুদকের পক্ষের লয়ার আজকে জানিয়েছেন এই জন্য দুদককে আমরা বাদ দিয়েছি দুদকের পর কোনো রুল অ্যান্ড ডাইরেকশন আর আমি যেটা চেয়েছি অস্থাবর সম্পত্তির তালিকা অল অস্থাবর সম্পত্তি ইন দি নেম অফ এসালম গ্রুপ ফ্যামিলি মেম্বার্স এবং শেয়ার হোল্ডার ডিরেক্ট আর বাংলাদেশ ব্যাংকের কোর্ট মন্তব্য করেছে যে এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু এই ইস্যুতে আমরা একটু সাবধানতা অবলম্বন করাই ভালো এই জন্য একটু কেয়ারফুলি রুলটা উনি দিয়েছেন উনি বলেছেন যে পার্টিকুলারলি যে জিনিসটার উপর ইনভেস্টিগেশন চলছে কন্ট্রাডিক্ট করতে পারে আমরা এসিসিকে এখানে বাদ দিয়ে দেন ওই জন্য কোর্টের পারমিশন আমরা এসিসিকে বাদ দিয়ে দিচ্ছি চলমান আছে আলোচনা অ্যাজ পার সুমোটো রুল ইস্যুড আর্লিয়ার ইন 2023 এইটা ওই রিটের আলোকে কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট একটা প্রেয়ার নিয়ে এসেছিলাম পার্টিকুলারলি লিস্ট অফ অ্যাসেটস ইন দ্য নেম অফ এসালম গ্রুপ ফ্যামিলি মেম্বার্স যেটা আগে বললাম এবং শেয়ার হোল্ডার ডিরেক্টরস এই লিস্টটা আমাদের দরকার এই কারণেই কারণ আমাদের প্রচুর আউটস্ট্যান্ডিং ডেট আছে বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে এগুলো রিকভারির জন্য এই লিস্ট ইমুভেবল